এক ছিল আকাশের রাজ্যে দুই বোনপরী লীলা আর নীলা। তারা থাকত রংধনুর ঠিক ওপারে, যেখানে সকালবেলায় সূর্যের আলো ফুলের পাপড়িতে ঝিলমিল করে। একদিন তারা ঠিক করল, চলো দেখি পৃথিবীটা কেমন। ওখানে আমরা খুব মজা করব। চল দিদি, আমারও খুব ইচ্ছে করছে ওখানে যেতে। দিদি চল, আমরা তাহলে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিই। ঠিক আছে। ও মা, কি সুন্দর সোনালী গাছ! দিদি দেখেছিস কত সুন্দর একটি সোনালী গাছ? আমার খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে দিদি। চল চল, আমিও ছুঁয়ে দেখি। ও মা, এ কি হলো? দিদি দেখ দেখ, আমরা মানুষের মতো হয়ে গেছি। আমাদের এখন কি হবে? আমরা এখন কোথায় যাব দিদি? তখন তারা দুই বোন জঙ্গলে একটি কুঁড়ে ঘর বানিয়ে ওখানে বসবাস করতে থাকলো। সুখে দুঃখে মিলিয়ে তাদের জীবন যাপন করতে লাগলো। এক বোন বাড়িতে থাকে, অপর বোন বাহিরে জঙ্গলে কাঠ কাটে আর ফলমূল সংগ্রহ করে বাজারে বিক্রি করে তাদের জীবিকা সংগ্রহ করছে। দিদি তুই থাক, আমি জঙ্গল থেকে কাঠ কেটে আনি আর কিছু ফলমূল সংগ্রহ করে আনি। আমি গেলাম দিদি, সাবধানে থাকিস। নীলা তার কষ্টে কষ্ট করে বড় একটি ডাল কাঁধে নিয়েছে আর ঝুড়িতে কিছু ফলমূল সংগ্রহ করে নিয়েছে। মেয়েটি কষ্টে হাঁটতে পারছে না, কাঁধে অনেক বড় একটি ডাল, তাই ভারে মাঝে মধ্যে পড়ে যাচ্ছিল। খুব কষ্ট করে সে বাড়ি ফিরে যায়। দিদি তুই থাক, আমি ওই কিছু ফল আছে, ওই ফলগুলো বাজারে বিক্রি করতে যাই। ঠিক আছে, তুই বাড়িতে কিছু কাজ আছে, ওই কাজগুলো করে নে। আমি বাহির থেকে বাজারে বিক্রি করে ফলগুলো, কিছু খাবার আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবো। তুই কোনো চিন্তা করিস না, আমি সব কাজ করে রাখবো। তুই বাহিরে অনেক কাজ করিস, খুব সাবধানে থাকিস। তোর এই মা, কে যাচ্ছিস রে তুই? এদিকে আয়, একটু শোন। এদিকে আয়, তোর সাথে একটু কথা বলি। শোন মা, আমি 3 দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খাবার দে। এই নাও বুড়িমা, আমার কাছে কিছু খাবার ছিল, তুমি খেয়ে নাও। আমি তাহলে আমার কাজে যাচ্ছি। এভাবে সে প্রতিদিন বুড়িমার জন্য খাবার নিয়ে আসতো আর খাবার দিয়ে সে তার নিজের কাজে চলে যেত।
শোন মা, তোর সব কথা আমি জানি। তোর মনের মধ্যে যত দুঃখ আছে ওই সব আমি জানি। তাই তোকে বলছি, তোর রাজ্যে যদি ফিরে যেতে চাস তাহলে ওই জঙ্গলের ভেতরে একটি গুহা আছে। ওই গুহার ভেতরে সোনালি একটা পাথর আছে। ওই পাথর যদি স্পর্শ করিস তাহলে তোরা সেই আগের রূপে ফিরে আসবি। চল চল দিদি, এখানে আমরা আর এক মুহূর্তও থাকবো না। দিদি চল, আমাদের আর কষ্ট করতে হবে না। আমরা অনেক কষ্ট করেছি। আমরা এখন বুড়িমার কাছ থেকে সব জেনেছি। ওই জঙ্গলে আমরা সোনার পাথরের খোঁজে যাব। চল চল। ওরা দুই বোন জঙ্গলে খুঁজতে বেরিয়ে পড়ল সেই সোনার পাথর। অবশেষে তারা এক গুহার ভেতরে সেই পাথরটা খুঁজে পেল। যেই না তারা দুজন ওই পাথরটিতে হাত রেখে মন্ত্র পড়া শুরু করলো বুড়িমার শেখানো, সেই মন্ত্রটি পড়তে লাগলো। মন্ত্র পড়তে পড়তে তারা হঠাৎ করে সেই আগের রূপে ফিরে এলো। দিদি দেখ দেখ, আমরা কি সুন্দর আবার আগের রূপে ফিরে এলাম। হ্যাঁ, আমারও তো অবশেষে ওরা দুই বোন নিজেদের রাজ্যে ফিরে এল। আবার তারা সুখী জীবনযাপন করতে লাগল। অনেকদিন পরে আমাদের সেই সুখের স্বর্গের রাজ্যে ফিরে আসতে পারলাম।